হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। সো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমাদের হরি মন্দিরে কাদা খেলা হবে। তো আমি সেখানে একটু পরেই যাব। তার আগে আমার বাড়ির কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো তোমরা যদি দেখতে চাও কাদা খেলা, তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। A few minutes later. তো দেখো, এদিকে কাদা খেলার জন্য প্রস্তুতি চলছে। এই দাদাটা এখানে বাসটাকে পিচ্ছিল করার জন্য একটা মিশ্রণ তৈরি করছে, যেখানে মিশাচ্ছে সর্ষের তেল, সাবান এবং আরও অনেক কিছু পিচ্ছিল জাতীয় জিনিস। আর এটা হচ্ছে মেন মিশ্রণ। এটার সাহায্যে বাসটাকে অনেকটা পিচ্ছিল করা হয়, যাতে কেউ বাসটাতে সহজে উঠতে না পারে। আর এদিকে বাসটাকেও রেডি করা হচ্ছে এবং বাসের উপরের প্রান্তে রাখা হচ্ছে একটা পটলি। আর এই পটলিটার মধ্যে আছে একটা নারকেল আর কিছু টাকা। আর এই নারকেল আর কিছু টাকার জন্য একটু পরে শুরু হবে অক্লান্ত পরিশ্রম। আর আমি যদি ছেলে হতাম তাহলে অবশ্যই এই কাদা খেলায় যোগদান করতাম। যদিও এই খেলায় বিজয় হিসেবে একটা নারকেল আর সামান্য কিছু টাকা পাওয়া যায়, কিন্তু আমি সেটার জন্য খেলতাম না। আমি খেলতাম একটু মজা নেওয়ার জন্য, কেননা এই উৎসবটা বছরে একবার হয়, যেটার নাম হচ্ছে কাদা খেলা। আর এই কাদা খেলায় পুরো শরীরে কাদা লাগিয়ে ওই বাঁশের মধ্যে উঠতে হয় এবং পটলিতে রাখা ওই নারকেলটা ছুঁতে হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমি এখানে পুরো খেলাটা দেখে যাব যে কে এখানে বিজয়ী হচ্ছে। আর এই খেলাটা শুরু করার আগে এখানে পুজো করা হচ্ছে, কারণ তোমরা তো জানোই এই খেলাটা কিসের উদ্দেশ্যে হচ্ছে। আর যারা জানো না তাদের বলছি, এই খেলাটা হয় কৃষ্ণকে কেন্দ্র করে, মানে শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন এই খেলাটা খেলা হয়। আর দেখো, এখানে ছোট ছোট ভাইয়েরা খেলার জন্য চলে আসলো, কারণ এরা সকাল থেকে অপেক্ষা করেছিল যে কখন কাদা খেলাটা শুরু হবে। তার জন্য পুজোটা শেষ হওয়ার সাথে সাথেই এরা চলে আসলো। তো যারা যারা কাদা খেলবে তাদেরকে আগে এই টেস্টটা পার করতে হবে, আর যাদের হাত থেকে ফলটা পড়ে যাবে তারা কিন্তু কাদা খেলায় বাতিল হয়ে যাবে। দেখো, এখানে কাদা খেলাটা শুরু করার আগে সবার শরীরে কাদা লাগানো হচ্ছে, কারণ শরীরে কাদা না লাগালে কিন্তু বাসটাতে উঠতে দেওয়া হবে না। প্রায় সবার শরীরে কাদা লেগে গেছে, আর একটু পরেই শুরু হবে কাদা খেলা। এবার খেলা শুরু হয়ে গেল, আর এখানে বাসাতে প্রথমে বড়রা ওঠার চেষ্টা করবে। আর ওই যে দেখতে পাচ্ছ উপরে পটলি, তো সেটাকেই টার্গেট করে সবাই বাসটাতে উঠবে। তো বাসটাকে এত পরিমাণে পিচ্ছিল করা হয়েছে, সহজে কেউ উঠতেই পারবে না। তো আমার মনে হয় না যে কেউ পটলিটা ছুঁতে পারবে, কারণ আমি প্রথমেই দেখলাম যে বাসটাতে এত পরিমাণে সরষের তেল আর সাবান লাগানো হয়েছে, তাই মনে হয় না কেউ পারবে। তো কারা কারা এই খেলাটা খেলেছো এবং দেখেছো, এখনই আমাকে কমেন্ট করে জানাও।
লাস্ট পর্যন্ত দেখো এই ভাইটা বিজয়ী হয়ে গেল, কারণ এই খেলার মাঝখানে আসছে আর এই শরীরে বেশি কাদাও লাগায়নি, যার জন্য এই লাস্ট পর্যন্ত ওই পটলিটা ছুঁয়ে ফেললো, কারণ বাকিরা সবাই অনেক চেষ্টার পর হার মেনে নিয়েছিল। তো যারা যারা নিচে ছিল তারা ভাবছে যে আমরা কেন পারলাম না, কারণ ওই পটলিতে নারকেল ছাড়াও কিন্তু পয়সা ছিল, যেটাকে পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।